আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ৪৯ নং আয়াতে বললেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। একটা ইতিহাস আল্লাহ এখানে ধরে তুলেছেন। ফিরআউন এবং মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের মধ্যে কি ছিল? হক বাতিলের লড়াই ছিল। আল্লাহ তাআলা বললেন, ওয়াইদ নাজ্জাইনাকুম, তোমরা স্মরণ করো আমি তোমাদেরকে নাজাত দিয়েছিলাম, তোমাদেরকে বিজয় করেছিলাম, তোমাদেরকে পরিত্রাণ দিয়েছিলাম, তোমাদেরকে রক্ষা করেছিলাম। মিন আলি ফিরআউন, ফিরআউনের আহাল পরিবার গোষ্ঠী ভক্তবৃন্দ, তাদের যন্ত্রণা থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নাজাত দিয়েছিলাম। তাদের যন্ত্রণাগুলো কি ছিল? ইয়াসুমুনাকুম সুআল আযাব, তারা তোমাদেরকে কঠিন শাস্তি প্রদান করত। এই শাস্তির একটা প্রেক্ষাপট ছিল এমন, ইউযাব্বিহুনা আবনাআকুম, তোমাদের ছেলে সন্তানদেরকে তারা জবাই করে ফেলতো। রাজত্ব পায়া অসংখ্য মানুষকে ফিরআউন হত্যা করেছে। হত্যা করার একটা বদ অভ্যাস ফিরআউনের মধ্যে ছিল। তো বর্তমান পৃথিবীতেও যারা বিনা অপরাধে মানুষ হত্যা করে, শুধু মুসলিম কেন, অমুসলিমদের কাউকেও যদি বিনা অপরাধে কেউ হত্যা করে, তারা কেমন অপরাধী? সূরাতুল মাইদার মধ্যে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের উম্মতকে বনি ইসরাঈলকে সম্বোধন করে আল্লাহ পাক বলেছিলেন, মিন আজলি যালিক কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ فكأنما قتل الناس جميعا। বনি ইসরাইলকে সম্বোধন করে আল্লাহ তাআলা একটা কড়া ফতোয়া দিয়েছিলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, আল্লাহ পাকের জমিনের মধ্যে যদি কেউ একটা মানুষকে নিরপরাধভাবে কতল করে, তাহলে তার অপরাধটা কেমন? সে যেন সারা দুনিয়ার সমস্ত মানুষকে কতল করার গুনাহ কামাই করল। পক্ষান্তরে আল্লাহ পাক বললেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আবার আমার এই জমিনের মধ্যে যদি কেউ একজন মানুষকে বাঁচায় দেয়, বিপদ থেকে উদ্ধার করে, মৃত্যুর পর্যায়ে চলে গেছে, কঠিন মুহূর্ত, এই মুহূর্তে একজন মানুষকে যখন কেউ বাঁচায় দিল, আল্লাহ পাক বলেন আমার একজন বান্দার নিরাপত্তা দিল, মানে সেজন্য পুরা মানব কুলের নিরাপত্তা দিল। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আজকে জমির জন্য ভাই ভাইকে হত্যা করে, বন্ধু বন্ধুকে হত্যা করে, নিজের স্বার্থ আদায়ের জন্য একে অপরকে জুলুম অত্যাচার চাপিয়ে দেয়, এমনকি একে অপরকে হত্যা পর্যন্ত করে। এই বদঅভ্যাস ফিরআউনের ছিল। এখনো যারা হত্যার বদঅভ্যাস রেখেছে, তাদের মধ্যে আর ফিরআউনের মধ্যে পার্থক্য নেই। এটা যে নেই আমরা দুনিয়ায় না দেখলেও
কিয়ামতের দিন দেখতে পাবো, তারা যার সাথে দাঁড়াবে তিনি হচ্ছেন মিস্টার ফেরাউন। মিস্টার ফিরাউন, তার সঙ্গে তার হাসর নাসর হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনার জীবন যেই জাতির সঙ্গে সাদৃশ্য হয়, কিয়ামত দিবসে আপনি তার সঙ্গে দাঁড়াতে হবে। ব্যক্তিগত জীবন, আন্তর্জাতিক জীবন, পলিটিক্যাল জীবন, বাণিজ্যিক জীবন, অর্থনৈতিক জীবন, গোটা জীবনে আপনি যার সঙ্গে সামঞ্জস্য করে চললেন, স্পষ্ট কথা, তার সঙ্গে আপনার হাসর নাসর হবে, তার মতো করেই আপনার বিচার হবে। তাহলে আল্লাহ তাআলা বলছেন, তোমরা সেই কথাকে স্মরণ করো, আমি তোমাদেরকে নাজাত দিয়েছিলাম, পরিত্রাণ দিয়েছিলাম, বাঁচিয়ে দিয়েছিলাম, বিজয় দান করেছিলাম একটি পর্যায়ে ফেরাউনের গোষ্ঠী থেকে, ফেরাউনের আহাল থেকে, ফেরাউনের পরিবার থেকে, ফেরাউনের নির্যাতন, জুলুম, অত্যাচার থেকে। তারা কি করত? ইয়াসুমুনাকুম সুআল আযাব, তোমাদের উপর নির্যাতন চাপিয়ে দিত, তোমাদের নিরাপত্তা দিত না, একের পর এক তোমাদেরকে যন্ত্রণা দিত, শাস্তি প্রদান করত। ওই শাস্তির একটা অন্যতম শাস্তি হলো, উল্লেখযোগ্য শাস্তি হলো ইউযাব্বিহুনাকুম আবনাআকুম, তারা তোমাদের পুত্র সন্তানদেরকে বিনা অপরাধে হত্যা করত, জবাই করত। ওয়াস্তাহিয়ুনা নিসাআকুম, এবং তারা তোমাদের মেয়ে সন্তানদেরকে বাঁচিয়ে রাখত, তাদেরকে নিরাপত্তা দিয়ে রাখত। অবশ্যই তার কোনো রহস্য আছে। সেই রহস্য বলতে গেলে আবার অনেক লম্বা কাহিনী। জানছে কোনো না কোনো ভাবে, আল্লাহ তো জানাবেন যে তাদের বংশ থেকেই একজন পয়গম্বর আসতেছে, যে ব্যক্তি মুসা আলাইহিস সালাম ফেরাউনের 12টা বাজায় ছাড়বে। এর জন্য আগে ভাগে লকডাউন দিয়ে দিছে, বুঝলেন নাই? লকডাউন কিসের? আমার রাজ্যে কোনো পুত্র সন্তান রাখবো না, পাইকারি ধরে সব জবাই করো। কিন্তু আল্লাহ তো বলেন যে খেলতে চাও খেলো, দেখি কেমন খেলতে পারো। আল্লাহ তাআলা ফিরাউনের ঘরেই মূসাকে লালন পালন করলেন। সুবহানাল্লাহ। বাক শক্তি আসার আগেই থাপ্পড় একটা মেরে দিছে প্রথমেই। ঘটনা জানা আছে না আমাদের? যাই হোক, সেদিকে যাব না। সেদিকে গেলে আমি আগেই বলেছি, আমাদের এই তাফসির হলো সংক্ষিপ্ত তাফসির, আর না হয় আমরা খতম করতে পারবো না। প্রায় 1.5 বছরের মতো চলে যাচ্ছে, ঠিক না? খতম তো করতে হবে নাকি? وفي ذلكم بلاء من ربكم عظيم, এই যে ঘটনাটা ঘটলো, তোমাদের ছেলেদের নিরাপত্তা নাই, মেয়েদের আছে, ছেলেদের জবাই করত আর মেয়েদের রেখে দিত। এই অবস্থাটা, এই প্রেক্ষাপটটা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের জন্য একটা মহা পরীক্ষা ছিল। এটা তোমাদের জন্য একটা মহা পরীক্ষা ছিল। এই পরীক্ষায় তোমরা পাস করো না ফেল করো, এটা আল্লাহ পাক দেখতে চেয়েছেন। তো মুসা আলাইহিস সালাম এবং তিনার ভক্তবৃন্দরা কি পরীক্ষায় পাস করছেন না ফেল করছেন? হ্যাঁ, তারাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। উম্মতে মুহাম্মদী, তোমাদের জীবনে যে পরীক্ষা আসবে না এমন না। ইমাম সাহেব হক কথা বললেই চাকরি চলে যায়, এটা যার জন্য একটা পরীক্ষা। খতিব সাহেব হক কথা বললে, মুফাসসির সাহেব হক কথাগুলো বললে দাওয়াত কমে যেতে পারে, মুনাফিকদের যন্ত্রণা আরম্ভ হয়ে যেতে পারে, তার পরিবারের নিরাপত্তা না থাকতে পারে, বিভিন্ন অসুবিধার কারণ তার সামনে এসে হাজির হতে পারে। যেমনি করে বনি ইসরাঈলদের যুগে তাদের পুত্র সন্তানদেরকে জবাই করা হতো, এমনভাবে এই যুগেও কোরআনের কথা বললে, ইসলামের কথা বললে, দিন প্রচারের কথা বললে অসুবিধা আসে কি আসে না? কি বলেন, আসে কি আসে না? আসে। যে পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারছি না, কঠিন মুহূর্তে যে আমরা
আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে পালেন, আল্লাহ আমার সব কিছু করনেওয়ালা জাত। এই আকীদা থেকে আমরা সরে যাই, এই আকীদা থেকে আমরা সরে যাচ্ছি না ভাই। আপনার জীবনে পরীক্ষা আসবে, বিভিন্ন রকমের পরীক্ষা। সবচেয়ে বড় পরীক্ষা হলো আমাদের মধ্যে গায়রুল্লাহর ভয় ঢুকে গেছে। সরকারের ভয়, প্রশাসনের ভয়, চাকরি চলে যাওয়ার ভয়, না খেয়ে থাকার ভয়, এইভাবে বিভিন্ন ভয় ভয় ভয়। এরপরে আল্লাহ পাক 50 নং আয়াতে বললেন, তোমরা আরেকটা কথাকে স্মরণ করো। সেটা কি? وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ, তোমরা সেই সময়টাকেও স্মরণ করো যে সময়ে আমি তোমাদের জন্য সমুদ্রকে দ্বিখণ্ডিত করেছিলাম, সমুদ্রকে দুভাগ করে দিয়েছিলাম। কোন সমুদ্র এটা? নীলনদ। নীলনদ। মূসা আলাইহিস সালামের সাথী সঙ্গীরা বলে যে পয়গম্বর মূসা, আমরা কোন দিকে যাব? সামনে আমাদের নীলনদ, ডানে বামে পিছনে আমাদের শত্রু। চিন্তিত পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলেন, চিন্তার কোনো কারণ নেই। ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। এই তোমরা শোনো, আমরা একা নয়, আমাদের পথ দেখানোওয়ালা একজন আছেন। আমাদের সামনে পানি, আমাদের ডানে শত্রু, বামে শত্রু, পেছনে শত্রু। তার মানে এমন না যে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, আমরা চতুর্মুখী বিপদে পড়েছি। এমন বিপদের সময়ে আমাদেরকে একজন পথ দেখাতে পারেন। যিনি দেখাতে পারেন তিনি কে? মূসা আলাইহিস সালাম বলেন, ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন, আমার রব অবশ্যই অচিরেই আমাকে পথ দেখাবেন, টেনশন করার দরকার নাই। তো আল্লাহ তাআলা মুজিজা হিসেবে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের লাঠির দ্বারা 12টা রাস্তা করলেন, যেন তাদের কাছে মূসা আলাইহিস সালামের একটা মর্যাদা প্রকাশ পায়। কিন্তু ফিরআউন কপাল বন্ধ হলে যেটা হয়, ফিরআউন বলে, এই আমার গোষ্ঠী শুনো, এই দেখো মূসা এবং তার দলবলকে সমুদ্রে ডুবে মারার জন্য আমি যেই মাত্র হুকুম করছি, এই সমুদ্র তুই 2 ভাগ হয়ে যা, 12টা রাস্তা হয়ে যা। সাথে সাথে আমার হুকুমে 12টা রাস্তা নীল নদে হয়ে গেছে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। ফেরাও রাস্তা করছে আল্লাহ, তাও মূসা আলাইহিস সালামের লাঠি দিয়া। আর ফেরাউন কয় কি, এই আমার রাজ্যের লোকেরা দেখো আমার পাওয়ার কত, আমি যেই মাত্র চাইছি সাথে সাথেই 12টা রাস্তা হয়ে গেছে। তোমরা দেখতে পাবা মূসা এবং তার দলবল এখানে যাবে আর সমুদ্রে ডুবে মরবে। আল্লাহ বলেন, খেলবা খেলো, খেলা কোন পর্যায়ে যায় একটু দেখো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পরীক্ষা কিভাবে করে দেখেন। ফিরআউনের পরীক্ষাও চলতেছে, মূসা আলাইহিস সালামের পরীক্ষাও চলতেছে। শত্রু কাছে চলে আসছে, আক্রান্ত করে ফেলবে। আল্লাহ দেখেন এই মুহূর্তে বাঁচার জন্য আল্লাহকে বাদ দিয়ে আর কাহারও কাছে সাহায্য চায় কিনা এটা আল্লাহ দেখতে চান। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলেন, নো, আমি ফিরআউনকে রব মানব না, জীবন দিয়ে দিব, ফিরআউনকে রব মানব না। তবে এটাই সত্য, আমাকে যিনি পথ দেখাবেন, ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন, তিনি আমার রব। ঠিকই বিপদ যখন একেবারে পিঠ ঘেঁষে চলে আসছে, পিঠ যখন দেওয়ালে ঠেকে গেছে, আল্লাহ বলেন আপনার লাঠিটা মারেন, সাথে সাথে রাস্তা হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম তার দলবল সহ সমুদ্র পাড়ি দিয়ে ওপার চলে গেলেন। সুবহানাল্লাহ। ফিরআউন চিন্তা করে, বললাম যে তাদেরকে সমুদ্রে ডুবে মারার জন্য আমি রাস্তা করে দিছি, এখন তো এরা পার হয়ে গেছে, এখন তো আমার ক্ষমতা এখানে ভুল প্রকাশ পাচ্ছে। বলে যে তাদেরকে ছাড় দেওয়া যাবে না, চলো। এদিকে আবার মূসা আলাইহিস সালাম ওই পার যায় চিন্তায় পড়ে গেছে, এই বাহিনী যদি আবার এই পার আসে তাহলে তো আরেক বিপদ।
এখন মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম ছাড়াই লাঠি দিয়ে আবার ওই বরফগুলা বেরিয়েছে। ওই বরফগুলোর মধ্যে কি করতেছে? বাড়ি মারতেছে, প্রহার করতেছে। এই রাস্তা বন্ধ করতে হবে, কিন্তু সিদ্ধান্ত এটা আল্লাহর না। চিন্তা করেন, আল্লাহ কোনো নবীকে পর্যন্ত ছাড় দেন নাই। শিরিক মুক্ত জীবন পয়গম্বরদেরকে পর্যন্ত আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেন, মুসা যতই পিটাবেন, আপনি কি মনে করছেন আপনার লাঠির পাওয়ারে রাস্তা হয়েছে? মুসা আলাইহিস সালাম কই ব্যাপারটা বুঝলাম না, ওই সময় মাত্র লাঠি রাখলাম, রাস্তা হয়ে গেছে। এখন লাঠি দিয়া এত পিটায়, রাস্তা তো বন্ধ হয় না, বরফগুলো গলে পানিতে পরিণত হয় না কেন? আল্লাহ বলেন, পয়গম্বর মুসা, থামেন থামেন, রবের দিকে রুজু হন, আকীদা পোষণ করেন। লাঠি আপনাকে কিছুই করতে পারে না, আপনার কোনো অপকার করতে পারে না। আপনার অপকার যিনি করবেন তিনি কে? আল্লাহ। চাকরি আমাকে খাওয়াতে পারে না, যিনি খাওয়ান তিনি কে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, আপনি সারা জীবন পিটাইতে পারবেন, কিন্তু এই লাঠি এখন আর কাজ করবে না। এই লাঠি আমার হুকুমে সাপ হয়, আমার হুকুমে আমার লাঠি হয়। এই লাঠি আমার হুকুমে রাস্তা করেছে। আমি যতক্ষণ না পর্যন্ত হুকুম না দিব, আপনি যতই পিটান না কেন, লাঠি কোনো কাজ করবে না। সুতরাং আকীদা পোষণ করুন, লাঠি আমাকে কোনো নিরাপত্তা দিতে পারে না। নিরাপত্তা যিনি দিবেন তিনি কে? আল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, রব সিলিন্ডার, আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ বলেন, এবার লাঠি মারেন। এদিকে ফেরাউনের গোষ্ঠী বলে কি, এদেরকে ছাড় দেওয়া যাবে না। ফেরাউনের গোষ্ঠী মাত্র অর্ধপথ এসেছে, অর্ধপথ এসেছে। আল্লাহ বলেন, খেলবা খেলো। অর্ধপথ আসা মাত্রই আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেন, হ্যাঁ, আপনার আকীদা পোষণ হয়েছে, লাঠি কিছুই করতে পারে না। এবার আল্লাহ বলেন, আমি হুকুম করছি, আবার পুনরায় আপনি আপনার এই লাঠিকে বরফের উপর রাখেন, ওই রাস্তার মধ্যে লাঠিটা শুধু রেখে দেন। যে মাত্র স্পর্শ করলো, সাথে সাথে আবার পুনরায় পানিতে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রথম ধাপই ফেরাউনের গোষ্ঠী শেষ। ফেরাউনের গোষ্ঠী প্রথম ধাপই শেষ। এখন বড় সার্কি কি আর এমনি মারা যায়? একটু হিসাব কিতাব কইরা, একটু ভাইরাল কইরা মারতে হয় না? আল্লাহ কয় যে না, তাকে এইভাবে মারা যাবে না। আল্লাহ বলেন, হ্যাঁ আজরাইল, মিস্টার ফেরাউন, তাকে একটা চুবনি দেবা, নীল নদীর নিচে নিয়ে পেক খাওয়াইবা, কাদা খাওয়াইবা, আবার উঠাইবা, আবার দিবা, আবার উঠাইবা, আবার দিবা, আবার উঠাবে, আবার দিবে। এভাবে চুবনি খাইতে খাইতে ফেরাউন বলে, আল-আন قد آمنت بالله, আমি অবশ্যই ঈমান এনেছি। আল্লাহ বলেন, আল-আন, এতক্ষণে তোমার ঈমান আনার সময় হয়েছে। যেমন আমাদের যিনি পালিয়ে গেছেন, তিনি যখন দেখলেন যে উত্তাল তরঙ্গ, চতুর্পাশ পোলা বোরা, বাপ ছেলে সকল প্রকারের মানুষ এক বাক্যে তার বিরুদ্ধে যখন নেমে গেল, তিনি তখন এসে ভুল স্বীকার করছিলেন। আর এর আগে বাংলাদেশের 18 কোটি মানুষকে রাজাকার বলে সাব্যস্ত করেছিলেন। আল্লাহ বলেন, শেখ হাসিনা, এখন এতক্ষণে তোমার সময় হয়েছে। ফেরাউনকে যেরকম বলছিল আল-আন, এতক্ষণে সময় হয়েছে না, তওবার দরজা বন্ধ, আজরাইল চলে আসছে। এখন তুমি চাইলেও তোমার ঈমান অ্যাকসেপ্টেবল হবে না। আল্লাহ কত সুন্দর করে বললেন, আল-আন, এতক্ষণে সময় হয়েছে। আর পাহাড়ের চূড়ায় যায় বলতে, আল্লাহ যত শাস্তি দেওয়ার দিয়া দিয়েন, আমার কথাই বৃষ্টি দিয়া দেন। আমি জনগণের সামনে বলছি, এখন যদি বৃষ্টি না দেন,
জনগণ বলবে আমাকে খোদা তো, আমাকে রব তো, আমাকে আল্লাহ তো বৃষ্টি দিতে পারে না। আল্লাহকে যে ঠিক আছে খেলতেছো, যাও, তোমার কথা মতো বৃষ্টি হয়ে যাবে। ফেরাউন এক হয়ে যায়, দেখো বলছিলাম না আগামীকাল বৃষ্টি হবে, এই যে বৃষ্টি হয়ে গেছে। এরকম অনেক দাবি আল্লাহ পুরা করে দিছে। ওইরকম ফেরাউন তার চেলাবেলা এখনো দুনিয়াতে বেঁচে আছে। নব্য ফেরাউনের আবিষ্কার হচ্ছে, তাদের থেকে আমাদের বেঁচে থাকতে হবে। তাদের প্রতি আমাদের কোনো আকর্ষণ রাখা যাবে না। আমাদের নিরাপত্তা, আমাদের প্রতিটা জীবনে যিনি আমাকে লালন পালন করেন তিনি কে? আল্লাহ। এই কথাটার অনেক দাম, অনেক দাম। তো আল্লাহ বলেন, এক চুবনি দাও, নীল নদীর নিচে নিবা আবার উঠাইবা, নীল নদীর নিচে নিবা আবার উঠাইবা। এভাবে করে করে রেকর্ড হয়ে থাকে এমন একটা মৃত্যু তার দেবা। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, নিদর্শন হিসাবে আমি তাকে রেখে দিতে চাই। হ্যাঁ, দেখে আসুন, কায়রোতে এখন আছে বিনা মেডিসিনে একজন ব্যক্তির লাশ আছে, তিনি হচ্ছেন মিস্টার ফিরাউন। কুল সিরু ফিল আরদ, আল্লাহ বলেন, হে নবী আপনি অর্ডার করে দিন, তোমরা পৃথিবী ভ্রমণ করো। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, আর অবলোকন করো, দেখো জালেম, বেঈমান, কাফির, নাফরমান, পাপিষ্ঠদের পরিণতি কি হয়েছে, পাপিষ্ঠদের পরিণতি কি হয়েছে তোমরা একটু দেখো, দেখে সেখান থেকে শিক্ষা গ্রহণ করো, কার দলের অন্তর্ভুক্ত হবা। পাপিষ্ঠদের পরিণতি কি হয়েছে তোমরা একটু দেখো, দেখে সেখান থেকে শিক্ষা গ্রহণ করো, কার দলের অন্তর্ভুক্ত হবা। তো আল্লাহ তাআলা বললেন কি, ওয়াইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম, হে বনি ইসরাঈল, মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা, তোমরা স্মরণ করো আরেকটা সময়, সেই সময়টা হলো তোমাদের জন্য আমি সমুদ্রে রাস্তা করে দিয়েছিলাম। কেন? ফাআনজাইনাকুম, এইভাবেই, এই সিস্টেমে, এই খেলার মধ্য দিয়ে আমি তোমাদেরকে পরিত্রাণ দিয়েছিলাম, নাজাত দিয়েছিলাম। সুবহানাল্লাহ। ওয়া আগরাকনা আলা ফিরাউন, এবং ফিরাউনের গোষ্ঠীকে ওই সমুদ্রে আমি ডুবে মেরেছিলাম। ফিরাউনকে ডুবে মারছে যিনি, তিনি কে? আল্লাহ। শেখ হাসিনাকে বাংলাদেশের গদি থেকে উৎখাত করেছেন যিনি, তিনি কে? আল্লাহ। কেমন যেন এই বাংলাদেশের মানুষকে আল্লাহ পাক বলছেন, তোমরা স্মরণ করো পিছনের পিরিয়ডগুলা, ইসলামী হুকুমত, ইসলামী খিলাফার দিকে ছুটে আসো, আর না হয় কিন্তু নিয়ামাতের নাশকর হবে, নিয়ামাতের নাশকর হবে। আর এর মধ্য দিয়ে নিয়ামাতের শুকর আদায় করবে মানুষ দূরের কথা, এখনো বহু মানুষ কুফরি মতবাদ লালন করে এমন ব্যক্তিদের আদর্শে আদর্শবান হয়ে তারা দুনিয়াতে জীবন যাপন করতে চায়। দুঃখজনক হলেও সত্য কথা, কিছু মৌলবী আছে, কিছু আলেম আছে, বয়সে আমার থেকে বড় হতে পারে, কিন্তু সেটাও মনে রাখতে হবে নবীজির চাইতে বয়সে আবু জেহেল কম ছিল না। কি বলেন? এই জন্য বয়সে বড় হইলেই যে তিনি একেবারে নওয়াবজাদা রাসূলুল্লাহ খান হয়ে যাবেন এমন না, বড়র মধ্যেও ভুল থাকতে পারে। এই মুহূর্তে এসে যারা কুফরকে বাস্তবায়ন করতে চায়, শরীয়তকে অস্বীকার করে, এমন ব্যক্তিদের সঙ্গে যারা মিলবে, তিনার পাগড়ির লেজ যত বড় হোক, আমি বলবো এই ব্যক্তি গুমরাহির মধ্যে আছে। তার জুব্বা যত বড় হোক, সে গুমরাহির মধ্যে আছে। ইসলামে ইখতিলাফ জায়েজ, কিন্তু পার্থক্য জায়েজ নাই। এজন্যই আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা
মুসলমানিত্বের ঘণ্ডির ভিতরে থাকা অবস্থায় মৃত্যুবরণ করো, তার মানে মুসলমানিত্ব থেকে তোমরা দূরে সরে যেও না, ইসলাম থেকে দূরে সরে যেও না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ তাআলার রজ্জুকে ধারণ করো, আল্লাহ পাকের রশিকে ধারণ করো। তার মানে এই কোরআনুল কারীমকে তোমরা ঐক্যবদ্ধভাবে ধারণ করো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, কোরআন মানার ক্ষেত্রে, ইসলাম মানার ক্ষেত্রে, দ্বীন কায়েমের লক্ষ্যে, দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে তোমরা দল বিদলে পরিণত হয়ে যেও না। আজকে দুঃখজনক হলো, সত্য কথা সাধারণ মানুষদের কথা কি বলবো, কিছু নামদারি আলেমদের মধ্যে পর্যন্ত স্বার্থের রাজনীতি আরম্ভ হয়েছে। আল্লাহর কসম করে বলি, তারা অপদস্থ হবে, তারা লাঞ্ছিত অপমানিত হওয়া তাদের জন্য সামনে এই পরিণতি আসতেছে। কালো পাগড়ি আর সাদা পাগড়ি এক হতে পারে না, উঁচা টুপি বেটে টুপি এক হতে পারে না। পাঁচকুল্লি দেখলেই মনে করে চর্মনাই, আর টুপি উঁচা দেখলেই মনে করে বেদাতি। বুঝলেন নাই? টুপি দেখলে চিহ্নিত করে জামাতি, টুপি দেখলে চিহ্নিত করে তবলিগি, টুপি দেখলে চিহ্নিত করে আট্রসি। আজীব অবস্থা। আপনাকে এক টুপিতে ভালো লাগবে, আমাকে আরেক টুপিতে ভালো লাগবে। এখন আপনি যদি বলেন হ্যাঁ আমারটা পরে নাকি, ছোট্ট ছোট্ট বিষয়ে আমরা মতানৈক্য করছি, আমাদের জীবনের পার্থক্য করছি, আমাদের ভ্রাতৃত্ব সুলভ মুসলমানিত্বের এই বন্ধন থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে যে আমি মুসলমানিত্বের এই ভ্রাতৃত্ব সুলভ বন্ধন দিয়েছি, এটা একটা নিয়ামত। إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। আরে ইসলাম যখন ছিল না, তোমরা তো পারস্পরিক শত্রু ছিলা। ইসলামের আলোকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি বন্ধন, তোমাদেরকে দিয়েছি ভ্রাতৃত্ব সুলভ বন্ধন। এই বন্ধন থেকে যারা দূরে সরিয়ে দেয়, যাদের কথায়, যাদের বক্তব্যে মানুষ আজকে বিভিন্ন চক্রান্তের ভেড়াজালে পড়ে বিভ্রান্তির জীবন যাপন করছে। হুজুর ওই দিকে চলে গেছে, আমি ওই দিকে না গেলে কেমন হয়, তার ভাষণে সে মডিফাই হয়ে যাচ্ছে। আল্লাহর কসম, ওই বক্তব্যের কারণে যদি এমনটা হয়, ওই নেতৃত্বের কারণে যদি এমনটা হয়, তাহলে অবশ্যই তারা আল্লাহ তাআলার কাছে অনেক বড় অপরাধী হিসেবে ধরা খেয়ে যাবে। একটা সূত্রে আমরা আমাদের জীবন সাজাবো, সেটা হচ্ছে আল্লাহ আমাদেরকে নীতিমালা দিয়েছেন, সেটা হচ্ছে শরিয়াত। শরিয়াতের ভিত্তিতে হবে আমার জীবন। আমাদের জন্য বাস্তব নিয়ামত হচ্ছে যেই পিরিয়ড থেকে আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন। বাংলাদেশের এতগুলো মানুষ ভাবত যে এই বাহিনী থেকে, এই শাসন থেকে হয়তোবা আর আমরা পেরিয়ে উঠতে পারবো না, এমন একটা ধারণা মানুষের হয়ে গিয়েছিল। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে সেই অবস্থা থেকে আমি তোমাদেরকে বাঁচাইছি, আমি তোমাদেরকে পরিত্রাণ দিয়েছি, আমি 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 দিয়েছি। এখন এই নিয়ামতের শুকর আদায় করো, ওই প্রেক্ষাপটকে তোমরা স্মরণ করো। ওই প্রেক্ষাপট যদি ভুলে যাও, তাহলে এটা নাশুকুর হবে। আল্লাহ বলেন, ওয়াগরাকনা আলা ফিরআউন, আমি তো ফিরআউনের গোষ্ঠীকে নীল নদে ডুবে মারছি। তার মানে আমি শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছি। দুপুরের লাঞ্চটা পর্যন্ত করতে পারে নাই, ডাইনিং টেবিলে খাবারটা পর্যন্ত ছিল, ফ্রিজে মাছটা পর্যন্ত ছিল, গুস্তটা পর্যন্ত ছিল। যে যতই কাঁদুক না কেন, সেই আওয়ামী লীগের পিরিয়ডের জন্য আমরা বিশ্বাস করি রব আমাদেরকে আওয়ামী লীগের পিরিয়ড থেকে এমনভাবে পরিত্রাণ দিয়েছেন, ইনশাআল্লাহ বাংলাদেশের ইতিহাসে আর কোনোদিন আওয়ামী লীগের নামে কেউ রাজনীতি করতে পারবে না, পারবে না, পারবে না। এটা আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু সেটাও মনে রাখতে হবে, যেমনি করে নমরুদের পরে আরেকজন আসছে, এরকম ভাবে আপনি যদি শুকর আদায় না করেন, আওয়ামী লীগের চাইতে আরো বিপদ সামনে আসতেছে, সেটা আরেক নামে আসবে, সেটা আর এক নামে আসবে। কেন? আমি তো ইসলাহ হতে পারি নাই,
আমি পরিশুদ্ধ হতে পারি নাই, সেজন্য। আর পরিষ্কার হাদিসে আছে, ঈমানদার যখন মিস্টেক করবে তাকে শায়েস্তা করার জন্য আল্লাহ তাআলা কাফের মুশরিক বেঈমানদেরকে তাদের মাঝে ক্ষমতাবান বানিয়ে দিবেন। এটা আল্লাহর পক্ষ থেকে নাশুকর বান্দাদের প্রতি একটা গজব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সর্বশেষ 50 নম্বর আয়াতের সর্বশেষ লাস্ট ফিনিশিংয়ে আল্লাহ বলেন, ওয়া আনতুম তানজুরুন, তোমরা তো এই যা যা বয়ান করলাম, বনি ইসরাইলকে আল্লাহ বলতেছেন, এই যে যা যা ইতিহাস বললাম, এতক্ষণ যা বললাম, এগুলা তোমরা নিজেরা প্রত্যক্ষ করেছো, তোমরা নিজেরা অবলোকন করেছো, এই প্রেক্ষাপট তোমরা পেরিয়ে এসেছো। সুতরাং মানে কি, আল্লাহ এইভাবে বলে বলে নসিহত পেশ করতেছেন। সর্বোপরি কথা হলো, আমাদেরকে যার দিকে ফিরে আসতে হবে তিনি কে? এই জন্য আসুন ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, গোটা জীবনে আমরা আল্লাহ ওয়ালা হয়ে যাই।